শুতে শুতে কাঁদছিলাম বসে বসে। আগের বার হাসছিলাম, হাসতে হাসতে গড়াগড়ি। পরের বার চোখ মুছছিলাম অনেকক্ষণ ধরে কাঁদতে কাঁদতে। খুব ভাল লাগছিল, একটি আনন্দ, সব মিলে একটা অভিজ্ঞতা। এবং আমি জানি যারা আজকে অনুষ্ঠানে এসছেন তারা অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন, জানতে পারবেন, অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে পারবেন। তো আজকে আমার কোনো আলোচনা নাই, কারণ আমি আজকে কোনো বিষয় নিয়ে ওরকম করে আলোচনা করব না। আজকে আমি ওই থিঙ্ক, লিখাই আছে থিঙ্ক, আমি যেটা নিয়ে কাজ করি সাধারণত, আমি সবসময় পজিটিভ থিঙ্কিং নিয়ে কাজ করি, সেলফ কনফিডেন্স নিয়ে কাজ করি, এইসব উপরেই আমি লেকচার দিয়ে থাকি। যদিও আজকে সাবজেক্টটা মোটামুটি তাই। তো আমি যদি শুরু এইভাবেই করি যে চিন্তা, যে আমরা আমাদের গণ্ডির বাইরে আমাদের চিন্তাটাকে নিয়ে এসে সফল হতে পারছি কিনা। অ্যাকচুয়ালি থিঙ্ক, থট, চিন্তা, আমরা চিন্তা কতক্ষণ করি এবং মিনিটে কতক্ষণ করি বা সারাদিনে কতক্ষণ করি। গবেষকরা গবেষণা করে বলছেন যে মানুষ 24 ঘন্টায় সারাদিনে 60,000 থট ক্রিয়েট করে। থিঙ্ক, মানুষ চিন্তা করে 24 ঘন্টায় 60,000, 60,000 চিন্তা করে বা চিন্তা আসে, এবং সেটা গড়ে মিনিটে 30। এবং আমরা যে 60,000 চিন্তা করছি তার অধিকাংশই চিন্তা হচ্ছে নেগেটিভ থট, প্রায় 80% ওয়েস্ট থট, নেগেটিভ থট, মিনিংলেস থট। তো এই যে আমরা অধিকাংশ সময় নেগেটিভ চিন্তা করছি, নেতিবাচক চিন্তা করছি, ওয়েস্ট থট, মিনিংলেস থট, অর্থহীন চিন্তা করছি, তাতে হচ্ছেটা কি? খুব মারাত্মক হচ্ছে, খারাপ। সেটা হচ্ছে যে থট উই ক্রিয়েট, চিন্তা আমরা তৈরি করি, থট উই ক্রিয়েট, ফিলিংস উই জেনারেট, অ্যাকশন উই পারফর্ম। আমরা চিন্তা বানাই, যেমন চিন্তা বানাই তেমন ফিলিংস অনুভব করি, এবং ওই অনুভবের উপরে আমরা কাজ করি। যেমন আমি যদি ভালো চিন্তা করি, আনন্দের চিন্তা করি, তাহলে আমার আনন্দ লাগবে, তাহলে আমার ব্যবহারটা কেমন হবে? ভালো। আর আমি যদি খারাপ চিন্তা করি, নেগেটিভ থট করি, হিংসা, বিদ্বেষ, ষড়যন্ত্র, তাহলে আমার চিন্তাটা খারাপ, মনটা থাকবে খারাপ, ব্যবহারটা হবে খারাপ। তা আমাদের অধিকাংশের ব্যবহার এক একজনের এক এক রকম। কেন? হোয়াই? কারো ব্যবহার ভালো হচ্ছে, কারো ব্যবহার খারাপ হচ্ছে, কারো ব্যবহার খুবই খারাপ হচ্ছে, কারো ব্যবহার আর্টিফিশিয়াল হচ্ছে। সুন্দর ব্যবহার কেন হচ্ছে না? যেমন একটা এক্সাম্পল বলি, আপনি কম্পিউটারে কাজ করছেন, কিবোর্ডে চাপ দিলেন, একটা খারাপ কথা আসলো, আবার কিবোর্ডে চাপ দিলেন, বাজে ছবি আসলো, আবার কিবোর্ডে চাপ দিলেন, আরো খারাপ কথা আসলো। এখন আপনি যদি কম্পিউটারের মধ্যে একটা বাড়ি দেন, থাপ্পড় দেন, নেই বেটা খারাপ কথা আসিস কেন, তো লাভ হবে কিছু? মনিটরে তো দোষ নাই, দোষটা কোথায়? সফটওয়্যারে, প্রোগ্রামিংয়ে। এখন আপনি খারাপ খারাপ ইনফরমেশন স্টোর করেছেন, তো টিপলে তো খারাপ কথাই আসবে। তো স্ক্রিন বদলালে তো লাভ নাই, পরিবর্তন কি করতে হবে? সফটওয়্যারের প্রোগ্রামিং। তাহলে যতবার টিপেন তো বাজে কথাই আসবে। তো আপনি একটা দুষ্টু ছেলে খারাপ কথা বললো, অশ্লীল কথা বললো, একটা দুষ্টু ছেলে খারাপ কথা বললো, আর আপনি যদি সেই দুষ্টু ছেলেটাকে থাপ্পড় মারবেন, বাজে কথা বলিস, কোনো লাভ নাই তো, থাপ্পড় মেরে লাভ কি? ওর প্রোগ্রামিং তো নেগেটিভ, ওর প্রোগ্রামিং তো খারাপ। তা আপনি মানুষকে থাপ্পড় মেরে কি করবেন? কোনো লাভ নাই তো। ওর ভিতরের প্রোগ্রামিং হচ্ছে যেমন ও ব্যবহার করবে তেমনই। তো পরিবর্তনটা কোথায় করতে হবে? সফটওয়্যারে। একটা মানুষ খারাপ ব্যবহার করছে কেন? তার সফটওয়্যারে সব খারাপ প্রোগ্রামই আছে। শয়তানি করছে কেন? শয়তানি প্রোগ্রাম আছে।
তো মানুষের ব্যবহার কখনোই ভালো হবে না, তার কথা কখনোই সুন্দর হবে না যদি তার প্রোগ্রামিং বিলিফ সিস্টেম পজিটিভ থট যদি তার ভেতরে রিসিভ করা বা রেকর্ড করা না থাকে। থিঙ্কিং কাকে বলে এটা আমাদের জানা দরকার। পজিটিভ থিঙ্কিং মিনস রাইট থিঙ্কিং অ্যাট এভরি মোমেন্ট। এই যে আজকে যারা বলে গেলেন যে বক্তারা যে আমি সফল হয়েছি, সফলতা চিন্তা করেছি, এভাবে পেরেছি, তো পজিটিভ থিঙ্কিং কাকে বলে? পজিটিভ থিঙ্কিং মিনস রাইট থিঙ্কিং অ্যাট এভরি মোমেন্ট। বাংলায় যদি বলি তার মানে হবে এই, যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে রাইট থিঙ্কিং করাকেই বলে পজিটিভ থিঙ্কিং, রং থিঙ্কিং না। রং থিঙ্কিং করলে নেগেটিভ থিঙ্কিং হবে। মানে সব সময় রাইট থিঙ্কিং করাকেই বলে পজিটিভ থিঙ্কিং, রাইট থিঙ্কিং, নট রং থিঙ্কিং। এখন প্রশ্ন হচ্ছে রাইট থিঙ্কিং কাকে বলে? রাইট থিঙ্কিং জানলেই না আমি রাইট থিঙ্কিং করবো। তো রাইট থিঙ্কিং মিনস টু সি দ্য সিচুয়েশন অর প্রবলেম in the same magnitude as it is. Right thinking মানে হলো যা কিছু ঘটেছে বা ঘটছে বা ঘটবে ওটাকে একই রকম ভাবে সোজাভাবে দেখা, ওটাকে বলে রাইট থিঙ্কিং। আমি কি বলতে পারলাম? পজিটিভ থিঙ্কিং মানে হলো সবসময় রাইট থিঙ্কিং করা। রাইট থিঙ্কিং কাকে বলে? যা কিছু ঘটেছে সেটাকে ওভাবেই দেখা, সোজাভাবে দেখা। বাঁকাভাবে দেখলে কিন্তু রাইট থিঙ্কিং হবে না। যেমন আপনার কাছে যদি কেউ কোনো ব্যক্তি কোনো ঘটনাকে ভুলভাবে ব্যাখ্যা করে তাহলে আপনার চিন্তা ভুল হবে। যেমন এই যে আপনারা আমাকে দেখছেন, কিভাবে দেখছেন? আপনারা আমাকে দেখছেন কিভাবে? এই যে আলো এসে সোজা এসে লাগছে এবং সোজাভাবে আপনার চোখে যাচ্ছে, সোজাভাবে যাচ্ছে বলে দেখছেন, বাঁকাভাবে গেলে দেখতেন না। কোনো জিনিস যদি আপনি বাঁকাভাবে দেখেন সেটা কিন্তু সঠিক দেখা হবে না। তাহলে রাইট থিঙ্কিং মানে হচ্ছে যা কিছু ঘটেছে বা ঘটবে সেটাকে সোজাভাবে দেখা, পরিষ্কার। পজিটিভ থিঙ্কিং বলে সবসময় রাইট থিঙ্কিং করা। চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার শেষ, দ্বিতীয় চ্যাপ্টার। পজিটিভ থিঙ্কিং মানে এটা নয় যে আমার জীবনে যা কিছু ঘটবে সবসময় সর্বোত্তম বা বেস্ট ঘটবে, সবচেয়ে ভালো হবে তা নয়। বরং আমার জীবনে যা কিছু ঘটেছে অথবা ঘটবে ওইটা ওই সময় আমার জন্য ছিল অ্যাকুরেট, ওটাকে অ্যাকসেপ্ট করাকেই বলে পজিটিভ থিঙ্কিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে যদি আমরা এটা বুঝি, আজকে থেকে কোনো কারণে আপনি হতাশ হবেন না। কেউ যদি আপনাকে বলে একটা কুত্তার বাচ্চাতে হাসি আসবে বা বালিতে বললে, এরকম মনে হবে, মেজাজ গরম কখনই হবে না। আমি আবার বলি, সেকেন্ড পার্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট। সবসময় হাসি মুখে থাকবেন, সফল হয়ে যাবেন যদি এই কথাটা আমরা বুঝতে পারি। পজিটিভ থিঙ্কিং মানে এটা নয় যে আপনার জীবনে যা কিছু ঘটবে সবসময় সর্বোত্তম যা বেস্ট ঘটবে তা নয়, বরং যা কিছু ঘটেছে বা ঘটবে ওইটা ওই সময় আমার জন্য ছিল অ্যাকুরেট, ওটাকে অ্যাকসেপ্ট করাকেই বলে পজিটিভ থিঙ্কিং। যেমন আমরা সবসময় ভাববো যে আমার জীবনে যা কিছু হবে বেস্ট হবে, ভালো হবে, এটা কিন্তু ভাববো। কখনোই কিন্তু আমরা ভাববো না যে আমার জীবনের মধ্যে কোনো খারাপ কিছু হবে, এটা ভাবলে কিন্তু নেগেটিভ থিঙ্কিং হবে। আমরা সবসময় ভাববো বেস্ট হবে, আমার জীবনে যা কিছু হবে ভালো হবে, এটা ভাববো। পরিষ্কার। আমাকে অনেকে বলে, আলবাস ভাই আমার রাগ চলে আসে, কি করবো, আমার মেজাজ গরম হয়ে যায়, এই যে এই প্রতিকূল পরিবেশে রাগ গোনাতে কি হবে? আমি বললাম, দেখেন, মানুষকে সৃষ্টিকর্তা তৈরি করেছেন শান্তভাবে, পিস। শান্ত মানে শান্তি। আমি বলি, দেখেন রাস্তা গাছপালা দেখেন, বাইরে গিয়ে এখনই আপনারা যারা আছেন বাইরে গিয়ে উঠেন, ছাদে উঠেন, বেশ সব কিছু শান্ত। এই গাছটা কি সুন্দর নড়ছে, পানিগুলো কি করে টলমল করছে, সব কিছু শান্ত। শান্ত মানে শান্তি। কিন্তু একটু পরে ঝড় হয়, অশান্ত। আমার মন শান্ত থাকবে, এটাই স্বাভাবিক। শান্ত, শান্তি। কিন্তু এই শান্ত মনের মধ্যে আপনি অশান্ত থট তৈরি করছেন কেন?
একটা পুকুর, শান্ত পুকুর, একটা ঢিল ছুটবেন, বিক্ষিপ্ত হবে না। যেমন আমাকে অনেকে প্রশ্ন করে, আমরা দেখেন আপনি বাসায় একটা অনুষ্ঠান করেছেন, একটা পার্টি করেছেন বাসায়, নর্মাল পার্টি, আপনার বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়েছেন, আপনি দেখছেন আপনার এক বান্ধবী জানলার ওপাশে তাকিয়ে কাঁদছে এরকম করে। আপনি অনুষ্ঠানটা কিন্তু আনন্দের, সবাই হইচই করছে, কিন্তু আপনি দেখছেন আপনার বান্ধবী জানলার দিকে ওপাশে তাকিয়ে থেকে কাঁদছে একা একা। কেমন করে কাঁদছে? তো আপনি কাছে গিয়ে বললেন, কি রে তুই কাঁদতেছিস কেন? আরে কাঁদছিস কেন? তুই কি কোনো দুঃখের কথা ভাবছিস? ঠিক তেমনি একটা পার্টি, নর্মাল পার্টি হচ্ছে, আপনি হঠাৎ করে খেয়াল করলেন যে ওই ঘরের অন্যদিকে আপনার এক বন্ধু জানলার দিকে তাকিয়ে থেকে হাসতেছে মুসকি মুসকি, কিরকম তা আপনি কি বলবেন, কি রে তুই পাগলের মতো হাসিস কেন, কিসে তুই কোনো হাসির কথা ভাবছিস? দেখেন পরিবেশটা কিন্তু স্বাভাবিক, কিন্তু একই পরিবেশ কেউ কাঁদতেছে আর কেউ হাসতেছে। আপনি সারাদিন ইচ্ছা করলে হাসি মুখে থাকতে পারেন, আবার সারাদিন মন গোমরা করেও থাকতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। ইয়োর থট। আপনি ভালো চিন্তা করবেন না খারাপ চিন্তা করবেন? আমাকে অনেকে বলবেন আলফাজ ভাই খারাপ চিন্তা চলে আসে। আপনি দেখেন আপনার বাড়ির সামনে ফুলের বাগান আছে, আবার আপনার বাড়ির সামনে ডাস্টবিনও আছে। আপনি কি ফুলের বাগানের দিকে তাকাবেন নাকি ডাস্টবিনের দিকে তাকাবেন? কোন দিকে তাকাবেন? রাইট। তো আপনার সামনে অনেক ঘটনা ঘটছে, আপনি কি ভালো চিন্তা করবেন না খারাপ চিন্তা করবেন? তাহলে চয়েস ইজ ইয়ার্স। আপনি ডাস্টবিনের দিকে তাকাবেন না ফুলের বাগানের দিকে তাকাবেন? দিস ইজ ইয়োর চয়েস। আপনি ভালো চিন্তা করবেন না খারাপ চিন্তা করবেন? দিস ইজ ইয়োর চয়েস। ওয়াই ইউ আর থিঙ্কিং নেগেটিভলি? আমরা সবসময় ভালো চিন্তা করব, মানুষের কল্যাণ, মানুষের উপকার, মানুষের ভালোবাসা, মানুষের শান্তি, মানুষের সহযোগিতা, মানুষের কল্যাণকামিতা। শুধু তাই না, একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিষ্কার, মন্দ, খবরদার মন্দ চিন্তা থেকে দূরে থাকো। মন্দ চিন্তা এবং অনুমান সবচেয়ে বড় মিথ্যা। আপনি অনুমান কেন করবেন? লোকটা মানে খারাপ, লোকটা এভাবে তাকাচ্ছে কেন? নিশ্চয়ই উদ্দেশ্য খারাপ। এই যে অনুমান করছেন গুনাহ হবে। আমাকে আজকে অনেকে প্রশ্ন করেছে যে কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমি কি করে মেজাজ ঠিক রাখবো? আমাকে প্রশ্ন করেছিল, আমি উত্তরও দিয়েছি। আমার কাছে আপনার কাছে ওই প্রশ্ন থাকতো, আপনার কাছে কেউ খারাপ ব্যবহার করলো, খারাপ কথা বললো, মেজাজ ঠিক রাখার জন্য কি করতে হবে? আমি উত্তর চাই সংক্ষেপে। না একজন দুজন বললে হবে? হ্যাঁ, কি বলো? এটা তো আমি তো বলেই ফেলেছি। না, পজিটিভ দিক তো বটেই, এক্সেপ্ট মানে পজিটিভ দিক। কেউ আমাকে 1 টাকা দিল, কেমন করে মানবেন? আমি বলবো যে আপনার কি ব্যবহারে কেউ সেট করা। হ্যাঁ, যে ওই সময় তাই বলেছে, তা তো বটেই। কেউ আমাকে গালি দিল, আচ্ছা হ্যাঁ, একসেপ্ট তো করবোই, মানে একসেপ্ট করবো কিভাবে? মানে এটা না বলতে কিন্তু বটেই। রাইট, ঠিক আছে, একসেপ্ট করেছেন, আমি এটাকে এই মুহূর্তে ওটাই আমি একসেপ্ট করছি। তো কে বলেছেন প্রথমে? হ্যাঁ, ঠিক আছে, ওই প্রথমে বলেছেন।